রাত্রে আমি যখন একটু টের পাই দরজার আওয়াজ হচ্ছে, তখন আমি সাথে সাথে দরজার পাশে যাই। একটু কান লাগাই শুনে দেখি যে মনে হয় যেন মানুষ, এরকম মনে হইতে হইতে দেখতেছি আমি সাবালের অংশ দেখতেছি, সাবাল ঢুকাচ্ছে। তখন আমার ধারণা সম্ভবত ডাকাতি হইতে পারে। তখন আমি জোরে চিৎকার করতেছি, ডাকাত কেউ চিৎকার করছে। আমার ওয়াইফটা সবাই ঘুম ছিল, এরা সবাই ঘুম থেকে উঠে গেছে। চিৎকার করতে না করতে এরা তাড়াতাড়ি ভাঙ ভাঙি ঢুকে গেছে। ঢুকিয়ে আমাকে একটু আঘাত করছে। আঘাত করার সাথে সাথে ওখান থেকে ধরিয়ে আনি আমাকে হাত বাঁধে ফেলছে, চোখ বাঁধে ফেলছে, বাঁধে এক জায়গায় বাঁধে রাখছে। পরক্ষণে এরা ঢুকি আমার বাড়ি থেকে চাবি টেপে নিয়েছে। চাবি নেয় না, ওরা ভাঙতে চাইছে, আরও বলছে ভাঙিস না, চাবি টেপে নিয়ে যা, আমার যা আছে নিয়ে যা। তো এরা ঘুরে এগুলো সব তন্ন করছে। অন্তত 1 ঘন্টা পর্যন্ত ছিল। আমার ওয়াইফের মনে থাপ্পড় সবার দিচ্ছে, আমি দেখি নাই, বলছে আমাকে থাপ্পড় দিছে। আমাকে এরপর আর কোনো আঘাত করে নাই, শুধু আমাকে বাঁধে রাখছে। শুধু বারবার বলতেছে আমার এখানে বাঁধে রেখে একদম দাঁড়াইছে, আমার গাড়ে কি জানি বসা রাখছে, চোখ বাঁধা দেখতেছি না। আর দৌড়ে বলতেছে আমার বাচ্চা, ছোট একটা বাচ্চা ছিল, ফিসে করছে এখনো দেয়, তোর কাছে ব্যবসা আছে, টাকা আছে, না হলে তোর বাচ্চা মারি ফেলবো, তো আমার ওয়াইফ বলতেছে যে বাচ্চাটা তো আল্লাহ দিছে, আল্লাহ নেবে, তোমরা কে? তারপর যদি মারি ফেললো, সবাইকে মারি ফেলো, যা আছে তোমার সব কিছু দিছে, যা দরকার আছে নিয়ে যাও, আর কোনো লোকের কি। তো এরপরে তার 1 ঘন্টা পর্যন্ত যথেষ্ট চেষ্টা করছে, যে দূরে পাইছে দূরা নিয়ে এরা লাস্টে চলে গেছে। হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে। আল্লাহর কাছে বড় বড় শুকর, বারবার শুকর এবং শুকরিয়া আদায় করার শেষ কথা এলাকাবাসী এবং আপনাদের, আমার মুরব্বির দোয়ায় আমার বাচ্চা কাচ্চা, আমার ফ্যামিলি নিয়ে আমি যে এখনো সুস্থ আছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর। আমার এগুলো ফিসাবিলিল্লাহ চলে গেছে। আমাদের অত্র এলাকায়, বিশেষ করে 12 নম্বর খৈয়াছড়া ইউনিয়নের প্রত্যেকটা এলাকায় চুরি, ডাকাতি, চাঁদাবাজি এগুলো অহরহ হইতেছে। আমরা আসলে এর থেকে পরিত্রাণের জন্য কিন্তু আমরা মূলত সেই 5 আগস্টে যেভাবে ঐক্যবদ্ধভাবে আমরা এই দেশটাকে মুক্ত করেছি শোষণ থেকে, ফ্যাসিস্টের থেকে, সেই লক্ষ্যে আমরা কিন্তু 5 আগস্টের পর থেকে আমরা যদি ঐক্যবদ্ধভাবে এই ডাকাতিগুলো প্রতিরোধ করতে না পারি, তাহলে কিন্তু আমাদের অবস্থা আরও ভয়ঙ্কর পরিস্থিতির সামনে অপেক্ষা করতেছে। বিশেষ করে আমরা যারা এলাকা সচেতন নাগরিক আছি, আমি সবার কাছে অনুরোধ করব যে মিরেশ্বরের প্রশাসন আছে, আমাদের বিশেষ করে থানা লেভেলের লোকজন আছে, এদের সাথে কমিউনিকেশন করে কীভাবে এই ডাকাতিটা রোধ করা যায়, এটা কিন্তু কোনো বিষয় না। আসলে ডাকাতি শুধু ডাকাতি না, যেসব বাড়িতে মালামাল পাচ্ছে না, টাকা পাচ্ছে না, স্বর্ণ অলঙ্কার পাচ্ছে না, ওইসব বাড়িতে ওই বাড়ির অধিবাসীদেরকে শারীরিকভাবে নির্যাতন করা হচ্ছে। তাদেরকে ছুরি এবং বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে কোপানো হচ্ছে। কয়েক মাসের ভিতরে 12 নং খৈয়াছড়া ইউনিয়নের কয়েকটা জায়গায় খুবই রোমহর্ষকর কিছু দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে, যেগুলো দ্বারা জনমনে খুবই আতঙ্ক সৃষ্টি হয়েছে। বিশেষ করে আমাদের 4 নম্বর ওয়ার্ডে ইতিপূর্বে একটা ঘটেছে, আজকে একটা ঘটেছে। 6 নম্বর ওয়ার্ডে একটা ডাকাতির ঘটনা ঘটেছে, 7 নম্বর ওয়ার্ডে একটা ডাকাতির ঘটনা ঘটেছেন। তাছাড়া বিভিন্ন এলাকায় দোকান চুরি, বিভিন্ন বিষয়ে মানুষ অনেকটা অস্বস্তিকর এক কঠিন পরিস্থিতির ভিতরে উদ্বিগ্ন হয়েছেন। প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবৃন্দ এবং যুবক ভাইদের প্রতি বিনীত অনুরোধ করবো, আমরা যদি সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখি, এই দুর্ধর্ষ ডাকাতির কবল থেকে রক্ষা পাবে।